হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো সবাইকে যে কি করে হেনা পাউডার ইউজ করতে হয় এবং সেটা অ্যাপ্লাই করে আপনারা হেনা পাউডারের মাধ্যমে কেরাটিন ট্রিটমেন্ট এবং স্পা ছাড়াও ঘরে বসে একটা হেলদি আপনারা চুল পেতে পারেন, এবং যার এই হেনা পাউডার ব্যবহার করে কিভাবে আপনারা চুল পড়া বন্ধ করতে পারেন। তো এক বাটি জলের মধ্যে আমি 1 চামচ চা পাতা নিয়ে ভালো করে ফুটিয়ে নেব। প্রথমে এখানে লিকার যে বেরোয় লাল রঙের, সেই লিকারটা খুব দরকার হেনার জন্য। আগেকার দিনে যখন কেরাটিন ট্রিটমেন্ট বা স্পা স্যালন এসব ছিল না, তখন মা ঠাকুমারা এই ট্রিটমেন্টটাই ব্যবহার করতেন এবং তাদের চুলকে আকর্ষণীয় এবং বড় করে তুলতেন। তো আমিও সেখান থেকেই শিখেছি এবং আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি কি করে অ্যাপ্লাই করি এবং আপনাদেরও তাতে কি করে উপকার হবে। তো এরকমভাবে লিকারটাকে আমি বার করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব ভালো মতো। এবং এখানে আমাদের শুধুমাত্র লিকারটাই দরকার, কোনো রকম চা পাতা কিন্তু দরকার নেই। তাই চা পাতাটা যেটা থাকবে সেটা আমি ফেলে দেব। এখানে লিকারটা আমি ভালো করে ছেঁকে নিলাম, দেখতে পাচ্ছেন কীভাবে ছেঁকে নিচ্ছি, এবং রুম টেম্পারেচারে এটাকে ঠান্ডা করে নেব ভালো মতো করে। কোনো রকমেই যেন গরম মিশ্রণে আমরা পাউডারটা দেবো না, তাহলে চুলের আমাদের খুব ক্ষতি হবে। এবং অল্প অল্প করে পাউডার দিয়ে একটা পেস্ট বানিয়ে সারা রাত আমরা রেখে দেব। সারা রাত রেখে দেওয়ার পর সকালবেলা আমি যখন খুললাম, একটা সুন্দর ঘনত্বের একটা হেনা পেস্ট আমি পেয়ে গেছি, এবং এটা অ্যাপ্লাই করার জন্য একদম পারফেক্ট। এখানে আমার আর কোনো লিকার এক্সট্রা করে এটাতে অ্যাড করতে হবে না। অ্যাড করতে হবে কি, একটা ডিম চুলের জন্য খুব উপকারী, চুলকে নারিশমেন্ট প্রদান করে এবং হেনাতে ব্যবহার করা খুব উপকারী। এতে আমাদের চুলের মজবুত হয় এবং একটা আলাদা শাইন আসে। এবং ছাদে নিয়ে গিয়ে আমি এটাকে ভালো করে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নিচ্ছি। চুলের ডগা থেকে গোড়া অবধি সমস্ত জায়গায় অ্যাপ্লাই করতে হবে এবং 4 ঘন্টার জন্য ছেড়ে দিতে হবে। তারপর সিম্পল জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। বিকেলবেলা চুল শুকিয়ে আমি একদম পরিপাটি হয়ে বসে গেছি রিভিউ দেওয়ার জন্য। খুব ভালো একটা প্রোডাক্ট। কোনো দিন আমি বাজাজেরটা ব্যবহার করিনি, বাজাজের যে হেনা পাউডার খুব ভালো। আমার চুল আগের থেকে অনেক বেশি স্মুথ হয়ে গেছে এবং সিল্কি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর। কালকে আমি এখানে শ্যাম্পু ইউজ করে চুলটা ভালো করে ধোবো। হেনা ব্যবহার করার পর কখনোই শ্যাম্পু ইউজ করবেন না, তার পরের দিন ব্যবহার করবেন ইউজ করার জন্য। হেনা ব্যবহারের পর সব সময় ঠান্ডা জল দিয়ে চুল ধুয়ে নেবেন। ততক্ষণের জন্য আপনাদেরকে লাভ ইউ, এতটা আমার ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য। অ্যান্ড চ্যানেলে নতুন হলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ওকে, টিল দেন, টাটা।